জিনিস যে জায়গায় আসলে মানুষের ট্রাস্টটা আগে অর্জন করতে হয়। সো আমি সেই জায়গা থেকে একেবারেই, যদি এটা সত্যি হয়ে থাকে, আমি একেবারেই বিশ্বাস, মানে আমার কাছে এটা ভালো লাগে নাই। আর আমি আমার জায়গা থেকে আরও বেশি কেয়ারফুল হওয়ার চেষ্টা করব যাতে আমার দিক থেকে এরকম কোনো কমপ্লেন না আসে। কার দিক থেকে কী আসলে সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমি কীরকম কাজ করছি, আমি আসলে আমার প্যাশনের জায়গা থেকে, আমার ট্রেন্ডের জায়গা থেকে বা আমার সেন্স অফ হিউমার থেকে আমি কতটুকু আগায় যেতে পারলাম, ওটাই হচ্ছে আমার মূল ফোকাসের বিষয়। করেন চালান কি প্রশ্ন আপু আপনি আমি তো মাত্র কি প্রশ্ন করতেছি হ্যাঁ আচ্ছা বলুন বলুন। আচ্ছা আপু, আরেকটা ব্যাপার সম্প্রতি গতকালকে দেখলাম মিষ্টি জান্নাত চিত্রনায়িকা বা একজন ডেন্টাল ডক্টর বা দন্ত চিকিৎসক, তিনি কমেন্টস করেছেন যে শাকিব খানের সাথে তার স্ট্যাটাস কোনোভাবেই যায় না। আসলে এই ব্যাপারটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রোল হচ্ছে। তার তৃতীয় বউ হিসাবে একটা রিউমার উঠেছিল। আদৌ মিষ্টি জান্নাতকে শাকিবের তৃতীয় বউ হিসাবে আপনার কাছে কেমন লাগে? এবং শাকিব খানের পার্সোনালিটি বা শিক্ষাগত যোগ্যতা নিয়েও তিনি কথা বললেন। এই ব্যাপারগুলোকে আসলে আপনারা নতুন যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন? না, আসলে আমি তো ফার্স্টে বললাম এই মুহূর্তে আমি মিডিয়াতে নাই, বা এটা আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে আমি যদি এটা জাজ করতে যাই, আমি কাউকে ওইভাবে পার্সোনালি চিনি না। তো আমার মনে হয় এটা অ্যাভয়েড করাই উচিত। আমি এই বিষয়টা স্কিপ করে গেলাম। আরেকজন ব্যবসায়ীর কথা বললেন যে সম্প্রতি পাকিস্তানের কাপড় বলে গুলিস্তানের কাপড় বিক্রি করতেন। এই যে সমস্ত গুঞ্জন যখন দেখে সোশ্যাল মিডিয়ায়, আমরা যখন কাউকে ফলো করি বা বিশ্বাস করি, তারা যখন এই প্রতারণাগুলো করে, সেক্ষেত্রে আসলে তরুণ যারা উদ্যোক্তা রয়েছে তাদের প্রতি মানুষের আস্থা থাকে। হ্যাঁ, এটা অবশ্যই দুঃখজনক। সে সিনিয়র একজন বিজনেসম্যান হিসাবে এটা কখনোই করতে পারে না। বাট সে হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সেই দিক থেকে তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেই হয়। বাট আমি অন্যদেরকে ফোকাস করতে চাই না। আমি আমার জায়গাটা, যেহেতু আমি একটা নিউ বিজনেস ওম্যান হিসাবে চিন্তা করেছি নিজেকে, আমি কতটুকু নিজে নিজে কতটুকু করতে পারলাম, কতটুকু ভালো প্রেজেন্ট করতে পারলাম মানুষের সামনে, সেটাই আসলে আমার মূল ফোকাসের জায়গা। আমি আসলে, আমার মনে হয় অন্যদেরকে নিয়ে আলোচনা না করার চাইতে নিজের প্রতি ফোকাস দিলে সেটা আসলে লাভজনক। না, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কথা বলতেছেন, তো সোশ্যাল মিডিয়ায় এই যে বিষয়টা বললো, এই বিষয়টা তারপরে এই যে মিষ্টি জান্নাতের কথাটা আসলো, যে একজন সিনিয়র অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের তাকে থাপড়ানোর একটা কথা বলা হয়েছে, তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা আমি একটু আগে বললাম, আমি একই কথা বলবো বারবার। ওনাদের কাউকে আমি পার্সোনালি চিনি না, আর আমি মিডিয়াতে ওইভাবে আসলে আমার ব্যালেন্স করা হয় না, ওই রকম পত্রিকা আমি দেখা হয় না, বা আমি এইসব সমালোচনামূলক বা কি বলে একটু নেগেটিভ ভাইবসের যেই নিউজগুলো আছে, এগুলো আমি আসলে অপছন্দ করি, ইভেন স্কিপ করে যাই। আমার আসলে ওইভাবে কোনো আইডিয়া নাই বললেই চলে একদম। আপু, আপনার নামটা যদি বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মিরেন শোভা। আচ্ছা, আপনি বর্তমানে যে প্ল্যাটফর্মে আছেন, অবশ্যই আশা করি অনেক ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের জন্য। আচ্ছা।